করুণ চিৎকার মা। হ্যালো হ্যালো মা ছবি, হ্যাঁ মা ছবি। মা এ কি হলো আমার মা? এখন আমি কি করব মা? মা এখানে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না মা। যেমন করেই হোক পিতাকে কারামুক্ত করতেই হবে মা। আমার যে কি সর্বনাশ হলো ছবি। মা আমার মাথায় যে বজ্রাঘাত হলো মা, আমার পা কাঁপছে। এ কি বলছো মা? আমার মাথা ঘুরাচ্ছে মা। আমি তো আর পাচ্ছি না ছবি। মা আমার কি হলো? আমি ধরে থাকি মা। আমার মনে হচ্ছে তোকে আমার কাছ থেকে নিয়ে, মোহনকে আমার কাছ থেকে নিয়ে হত্যা করবো। সে কি বলছো মা? হ্যাঁ মা। বাবা দেবনা মা, এই শৈলেন এখনো মরে যায়নি। ওই মোহনের আত্মা দ্বারা আমি মুখে দাঁড়াবো। মরতে হলে মরব, তবু তবু দেব না আমার ভাই উত্তমের কোন ক্ষতি করতে। শৈলেনের দেহে এমন কি শক্তি আছে রে, এই মোহনের সামনে তরবারি নিয়ে দাঁড়ায়। অন্যায় অত্যাচারী এই রাজ্যটাকে গড়ে তুলেছ। প্রজাদের মুখে নেই হাসি, পেটে নেই ভাত, তাদের হাত থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না মোহন। মনে রেখো, সুযোগ একদিন আসবে, সেই দিন তোমার মতো শয়তান নেমক হারামের চিপ টেনে ছেড়ে আমি শিয়াল কুকুর দিয়ে খাবো। মনে রেখো, তোকে প্রথম জমলায় পাঠিয়ে দিচ্ছি। আমি প্রস্তুত। হ্যাঁ, এসো এসো। দেখলো তোমার যুদ্ধের স্বাদ। এ কি করলে মন্ত্রী মশাই? অন্যায় ভাবে আমার শৈলেরকে তুমি আঘাত করলে। মা আপনি নিমক হারামের সাথে মিশেছেন। দুনিয়াতে বেঁচে থাকতে হলে চাই অর্থ। সেই অর্থের জন্য আমি যে কোনো কাজ করতে রাজি আছি। মহাশয়, মন্ত্রী মহাশয়, মহারাজ ভুল করেছিলেন। বিশ্বাস আপনাকে টিপতে দিয়ে এই শাস্তি একদিন আপনার ভোগ করতেই হবে। আপনি সেই দিনটার আশায় বসে থাকুন মহারানী, আমি আমার কাজ চালিয়ে যাব। দেখি দেখি ভগবান কার আশা পূরণ করে। কে আছিস? বন্দি করো ওদের সবাইকে। ওকে নয় প্রহরী, ও যে হবে আমার হৃদয়ের রাজরানী।
ও মোহন, তুই আমাকে বন্ধু করে ওকে ওদেরকে সবাইকে ছেড়ে দে। তা হয় না ছবি, তোমাকে আমি বন্দি করতে পারি না। কেন মোহন, তুই এখনো ভিন্ন লালসাকে ত্যাগ করতে পারিসনি? তাহলে তুমি কি আমার কথায় রাজি নয়? না মোহন, না, তোমার এই আশা কখনো পূর্ণ হবে না মোহন। তাই তোমার কারাগারে স্বীকার করলেও আমি স্বীকার করব না। তাই নাকি? আচ্ছা দেখি আমার মনোবাসনা পূর্ণ করতে পারি কিনা। পাহাড়ি বন্দি করো ছবিকে। তুমি জেনে রেখো মোহন, যে অন্য অস্ত্রটা তুমি চালিয়েছো এর শাস্তি একদিন তোমাকে ভোগ করতেই হবে। আর তুমি মনে রেখো ছবি, আমাকে তোমার তোমার এই রূপের অহংকার চরিণ চরিণ বিশ্বের না করে চুপ করো মোহন। অন্যায় অত্যাচারী এই রাজ্যটাকে তুমি গড়ে তুলেছ। প্রজাদের মুখে নেই হাসি, পেটে নেই ভাত, তাদের হাত থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না মোহন। সুযোগ একদিন আসবেই, সেই দিন তোমার মতো শয়তান নামক খারাপের জীব টেনে ছেড়ে আমি শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। থাকো থাকো বন্ধু, সেই দিনটার অপেক্ষায় থাকো। তাই কারাগারে বসে বসে তুমি অপেক্ষা করো, দেখি ভগবান কারে মনোবাসনা পূর্ণ করে। এরাও প্রহরী। বাবা উত্তম, এ কি হলো বাবা? হ্যাঁ